10 বছর আগে ববিতার পুত্র এখন পয়সাওয়ালা ছবিটি মুক্তি পায়। এরপর এই অভিনয় শিল্পীকে নতুন আর কোনো ছবিতে দেখা যায়নি। তবে অভিনয়ের প্রস্তাব যে পাননি তা কিন্তু নয়, কিন্তু কখনো গল্প পছন্দ না হওয়া, আবার কখনো সময় সুযোগ বের করতে না পারায় অভিনয়ে সম্মতি দেননি। সিনেমায় অভিনয়ের খবরে না এলেও ঠিকই নানা সময়ে নানান বিষয়ে খবরে ছিলেন তিনি। এর মধ্যে ভুয়া ফেসবুক আইডির কারণে ক্ষোভ প্রকাশের কারণে খবরের শিরোনাম হয়েছেন ববিতা। কানাডায় ছেলের কাছে লম্বা সময় কাটিয়ে সম্প্রতি বাংলাদেশে ফিরেছেন ববিতা। ফিরে এসে আবার জানলেন কে বা কারা তার নামের ফেসবুক আইডি থেকে অসুস্থতার খবর ছড়িয়েছেন। এমন সব খবর কানে এসেছে ববিতার। এতে বিব্রত ও ক্ষুব্ধ এই অভিনয় শিল্পী। ববিতা জানালেন এর আগে বন্ধু হওয়ার অনুরোধ পাঠাতো, আবার টাকাও চাইতো কারো কাছে। এবার অভিনব পদ্ধতি বেছে নিয়েছে এই চক্র। ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে হাতে ক্যানুলা সহ ছবি দিয়ে লেখা হয়েছে, এবার দেশে এসে বেশিরভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি, তাই অসুস্থতার পিছু ছাড়ছে না। ক্ষুব্ধ ববিতা আরও বলেন, আমি নিজেও কোনো দিন ফেসবুক ব্যবহার করিনি, অথচ প্রায়ই আমাকে শুনতে হয় আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড। আপনার সঙ্গে মেসেঞ্জারে আলাপটা সেদিন ভালোই জমে উঠেছিল। শুনে তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা ববিতার। আমার বিভিন্ন অনুষ্ঠানের এবং ঘরের দুর্লভ স্থিরচিত্র ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমি নাকি দেশের বাইরে থাকা অবস্থায় মেসেঞ্জারে কার কার কাছে টাকা চেয়েছি। পুরো বিষয়টি আমার জন্য ভীষণ অস্বস্তিকর। শুরুতে এই বিষয়গুলো খুব পাত্তা দেয়নি, কিন্তু এখন দেখছি অসুস্থতার খবর ছড়িয়ে দিয়েছে কারা। এসব আর কতদিন সহ্য করা যায়? তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে ববিতা বলেছেন, আমি একদম ঠিকঠাক আছি। ছেলের কাছ থেকে কয়েক মাস বেরিয়ে এলাম, আপাতত দেশে আছি, নিজের মতো করে জীবনটা কাটছে। ববিতা আরও জানালেন, যিনি বা যারা এখন এই ধরনের বাজে মানসিকতা নিয়ে কাজ করছেন তারা পরে রাষ্ট্র ও সমাজবিরোধী কোনো লেখা পোস্ট করেও দিতে দ্বিধাবোধ করে না। পুরো ব্যাপারটি নিয়ে সত্যি আমরা আতঙ্কিত। সবাইকে বলতে চাই, আমাদের পরিবারের কেউই ফেসবুক ব্যবহার করি না, তাই এ ধরনের ফাঁদে কেউ পা দেবেন না। এমন আচরণ যারা করবেন তাদের বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, ববিতার এই বিব্রত অবস্থা নিয়ে আপনার কি মন্তব্য জানাতে চাইলে কমেন্টস করুন আমাকে।